এ কি দেখলাম আমি, হায় হায়, রাজশাহীর মুক্তমঞ্চ নাকি এখন নারায়ণগঞ্জে। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, মানে দেখে তো প্রাণটা জুড়ায় যাচ্ছে। বাইরে থেকে দেখতেই যত সুন্দর, তাহলে ভিতরটা কত সুন্দর হবে। তো সব কিছু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতেছে, আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, তাইলেই বুঝতে পারবেন যে ভিতরে কত সুন্দর। আর এইদিকে আস্তে আস্তে দেখতে পেলাম যে একটা ফুলের দোকান, আর এত সুন্দর ফুলটাকে ডিজাইন করা, আসলে মানে এই যে প্যাকেটিং করে রাখছে, মানে দেখেই তো মানুষ নিতে মন চাইবে। আর মামা বললো আমাকে একটু ভিডিও করে দেন মামা। তো আমিও চিন্তা করলাম যে আমার লাইক ফলোয়ার না, এগুলো দিলে হয়তো লাইক ফলোয়ার বাড়বে। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। তো যাই হোক, এখন যাব ভিতরে, আপনাদেরকে ভিতরে পুরোটাই দেখাবো। আর এটা হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে আমি ঢুকে গেছি, আর গেটে ঢুকতেই বাম্পারে দেখতে পারবেন যে হচ্ছে একটা রেস্টুরেন্ট, পার্ক লঞ্চ। তো এটা কিন্তু ভিআইপি মানের রেস্টুরেন্ট। আর যেই কথা বলতেছিলাম যে রাজশাহীর মুক্তমঞ্চ এখন নারায়ণগঞ্জে, আসলে আমি তো মানে দেখে মনে হচ্ছে যে রাজশাহীরই মুক্তমঞ্চ, মানে এমন একটা অবস্থা। রাজশাহীর দেখে তারা কপি করছে হয়তো। কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল যে আমি রাজশাহীতে আছি, রাজশাহীর একটা ফিল পাচ্ছি। মানে রাজশাহীতে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরতম শহর রাজশাহী, আর এই রাজশাহীকে কপি করা চারটিখানি বিষয় না। তারপরে আমি পুরোটাই ঘুরে দেখার জন্য এইদিকে চলে আসলাম। আর এইদিকে দেখেন এত সুন্দর পরিবেশ, যে ফ্লাড লাইটের আলোর একটা ফিল, আর মানুষ এই যে জোড়ায় জোড়ায় বসে আছে। তো যাই হোক, ওইদিকে কান না দিই। তো এদিকে দেখে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, মানে ঢাকা শহরের মধ্যে জ্যামবিহীন, মানে মানুষের এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ। এইখানে আসলে মন প্রাণ সব কিছু ভালো হয়ে যাবে, মানে কত সুন্দর একটা জায়গা। আর এই জায়গা দেখেন, আগে সুইমিং পুল ছিল, এখন এই যে ছেলেপেলেদের স্কুটিং করার জায়গা হয়ে গেছে। মানে এই জায়গায় খেলাধুলা হয় রাত্রেবেলা, ফ্লাড লাইটের আলো একটা ফিল, ইন্টারন্যাশনাল ফিল। তো যাই হোক, আমিও এটা দেখেছি। আর এটা কিন্তু দুইটা আছে, একটা ছোটো একটা বড়, দেখতে কিন্তু ভালোই সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে যে এরকম একটা জায়গা যে ঢাকা শহরে থাকবে, এটা তো আমি জানুই না। আমার বন্ধু যদি না আসলো নি, তাহলে তো বুঝাই পারলো না নি। আর আমার অনেক দিনের শখ যে এরকম একটা মানে ঝুলন্ত ব্রিজে উঠা, তো আজকে সেই শখটা পূরণ হলো, ঝুলন্ত ব্রিজে উঠে গেছি। তারপরে এইদিকে আসে একটা রেস্টুরেন্ট হচ্ছে নতুন তৈরি, আর এটা দেখতে তো অসাম সুন্দর লাগিচ্ছে। আর এইদিকে লঞ্চ পার্ক লঞ্চ, যে রেস্টুরেন্টটা আপনাদের দেখালাম প্রথমে, তো এটা কিন্তু ভিআইপি রেস্টুরেন্ট, এটা উন্নত মানের রেস্টুরেন্ট। আর আপনারা যারা এই জায়গায় খাবেন, দেখেন মানে এই জায়গায় টাকা ছাড়া অভাব নাই ভাই। আমার কাছে তো পকেটে টাকা নাই, এই জন্য ভিতরে ঢুকতে পারবো না। তো যাই হোক, আমি ইনশাল্লাহ একদিন এই জায়গায় ঢুকবো, বা এই জায়গায় না এর চাইতে ভালো জায়গায় ঢুকবো, এটা দোয়া করবেন আমার জন্যে। তো তারপরে আমি এইদিকে চলে আসলাম, এইদিকেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর এইদিকে কিন্তু ডিজাইনটা আরও ভালো, এটা কিন্তু রেস্টুরেন্টের মধ্যে পড়েছে। তো এখন ফিল নিব রাজশাহীর সেই মুক্তমঞ্চের ফিল। তো মুক্তমঞ্চের ফিল নেওয়ার জন্যে, এটাকে এই জায়গায় মানে একটা লেকের পাড় বলে, তো এই লেকের পাড়ে ফিল নেওয়ার জন্যে নিচে চলে আসিছি। আর এই জায়গা দেখেন, মানে রাজশাহীর মুক্তমঞ্চ যেরকম, এটা ঠিক সেরকমই। আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছি, আর এত সুন্দরভাবে যে কপি করেছে, মানে এটা দেখে মন প্রাণ সব জুড়ে গেছে। তো এই জায়গাতে আপনারা আসতে হলে আপনারা নারায়ণগঞ্জ চাষারা নামে একটা রিক্সা নিয়ে 40 টাকা ভাড়া নেবে, ডাইরেক্ট একবারে লেক পাড়ের এই শেখ রাসেল পার্ক একে বলে, তো শেখ রাসেল পার্কে আপনারা নামায় দিবে। আজকে এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম।